আসসালামু আলাইকুম। এখন সকাল 10টা 35 বাজে। তেল ভাত রান্না করলাম। এখন এগুলোকে ধুয়ে নেব। কাঁঠালের বীজের ভর্তা দিয়ে খুদের ভাত খাবো। এখন কারেন্ট নাই, আমরা এখন চা খাবো। আর তাসমিম আচার খেয়েছে, ভাত খেয়ে আচার খেয়েছে, এখন চা খাবে। এখন আমি এগুলা ধুয়ে নিব। আর ওদের জন্য আজকে আবারও একটু চাল ভাত রান্না করবো, ভাতগুলা দিয়ে সাথে একটু কলার চাল দিব। আর আমার আজকে চুলাটাকে মাজতে হবে, চুলা পরিষ্কার করব। আজকে আর কিছু রান্না করব না। তাসনিমের বাবাও মিরপুরের দিকে গিয়েছে, বিকালে আসে তাসনিমকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তাসফিকে। তাকে আবার নতুন করে কাপড় বিছিয়ে দিলাম। এই যে আগেরটা ময়লা হয়ে গিয়েছে। পাতিল ধুয়ে সবসময় তাকগুলাতে রাখা হয়, তারপরের এই সানসেটের উপরে। তো এগুলা ময়লা হয়ে গিয়েছে, কাপড়গুলা পানি সহ অনেক সময় রাখা হয় পাতিল ধুয়ে ধুয়ে। এমনিতে পাকঘরে সবসময় সব কিছু ময়লা হয়ে যায় রান্না বান্নার কারণে। তো এই তাকটা পরিষ্কার করব। আমি কিন্তু বেসিনের উপরে দাঁড়িয়ে আছি, বেসিনের পাশে যে জায়গাটুকু আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি কাজ। এই যে নিচে উপরের আঁশগুলো ঝেড়ে নিয়েছি, তারপরে চুলার পাশে জানলাটাও পরিষ্কার করে নিয়েছি। এখন এই চুলাটা মেজে নিচ্ছি। ওদের জন্য জাউ ভাত রান্না করে ফেলেছি, তারপরে এই কাজগুলোকে ধরেছি। এই তো চুলাটা পরিষ্কার করার পরে আমি পাকঘরের নিচের ফ্লোরটাও মুছে নিব, বেসিনগুলো পরিষ্কার করে নিব। আর তাসমিমের নাকি খিদা লাগছে, ওরে বলছি ঝাউ ভাত হয়েছে খেতে, নাই খাবে না, এখন বিস্কিট খাবে। তাসমিম কি করে? ছাতার নিচে ঢুকে বসে আছে। ঘর বানাইছো? নাও। এখন 3টা বাজে, সবার গোসল করা শেষ, ওদেরকে জাউ ভাত খেতে দিয়েছি। আর আমি খুদের ভাত খেয়ে নিচ্ছি, যেহেতু তাসনিমের বাবা বাসায় নেই। আগের মাছ তরকারি আছে, খুদের ভাত আছে, ভর্তা আছে। এখন 4টা বাজে, গোসলের সময় কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এখন এগুলো বারান্দায় মেলে দিব। খেলনা আসছে, থাক, পরে কিনা দিব না রেখে। এখন 4টা 40 বাজে, তাসনিমের বাবা মিরপুরের থেকে এসে পড়েছে। আসার সময় এই যে এই বিলাতি গাব আম নিয়ে এসেছে, আর আমার শ্বশুরের বাসা থেকে এগুলো সব দিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের মশলা। পিন্ডি মিক্স, এটা বোরহানি মশলা। এই যে এই মাছগুলো বাড়ি থেকে পাঠিয়েছিল, আমাদের জন্য দিয়েছে। এগুলো আমার ফুফু শাশুড়ির কুলখানির মাছ, মাছ তরকারি। এগুলা কি বলে তুমি জানো? গাব, বিলাতি গাব। বিলাতি অন্য জায়গায় কি বলে কি জানি। এটা বিলাতি। বিলাতি মানে বিদেশি গাব। একটা দেশি গাব হচ্ছে, সেটা দেয় কিসে জানো? জালের মধ্যে দেয়। কে দিছে বলো? এটা অনেক কষ কালো। আল্লাহ, আমার ফ্যানটা জ্বালায়। হাই টিমাটিম টানা না রে আঙ্গুলি দেন না। টানা টিমাটিম টানা না টানা না। আমি আমার নাক লাগাই। কই রে নাসমিন তুমি? জিলাইতে মানুষদের সঙ্গে দেখি কি আমার দিকে তাকায়। মানুষ সাথে আমাকে পাগল ভাবছে না? হ্যাঁ, আসো নামো, আসো। কেমন
কেমন আছেন আপনারা? ভালো যাও বাবা। আজকে কত রকম আপনারা কি জানেন? ফেব্রুয়ারি 6 তারিখে আমার জন্মদিন। আমাকে উইশ করবেন, হ্যাঁ? ঠিক আছে, করবে যাও। টাটা গাইস। মাগরিবের নামাজ পড়ে আমরা ডেন্টিস্টের কাছে যাচ্ছি। তাসফির দাঁতে ব্যথা, ক্যাপ লাগিয়েছিল দাঁতটাতে, তারপরে এখন ব্যথা করছে, এটা এখন দেখাতে যাব ডাক্তারের কাছে। আবার 7 দিন খাওয়াই যায়। সকালে একটা রাতে একটা, এটা আবার 7 দিন খান। আর লবণ গরম পানি কুলি করুন। মারিটা যেটা ফুলে টুলে গেছে বলে সব এক মৌকা দিই নাই কিছু করে লাগি বেশি গুলাইছো আর কতদিন খাই দিও তুমি আরেক মাধ্যমে। এখন 8টা 20 বাজে। আমরা বাহির থেকে এসে জুস বানিয়ে নিয়েছি আর ওদেরকে বিস্কিট দিচ্ছি। কিছু রান্না করা হয়নি, এখন এই তরকারিটা গরম করে নিচ্ছি। এই যে মাছ পানি ফুটাচ্ছি, ভাত রান্না করেছি, এখন এগুলা ধুয়ে নিব আর বাজার থেকে এগুলা গুছিয়ে রাখবো। এখন 11টা 22 বাজে। আমাদের খাওয়া দাওয়া শেষ, বিছানা করছিলাম। আর এই যে বাইরে অনেক বৃষ্টি পড়ছে, এবছর অনেক বৃষ্টি হচ্ছে বিকেলে। অনেক বৃষ্টি হচ্ছে আজকে, গরম ছিল আর এখন বৃষ্টি হচ্ছে, বিজলি মারতেছে কিন্তু আকাশে। এখন 11টা 50 বাজে। বিছানা করে ফেলেছি আর এখন তাসমিমের বাবার আম খেতে ইচ্ছা হয়েছে। তাসমিমের বাবার যখন ইচ্ছা হয় তখনই আম খায়। এখন আম কাটতেছি সবার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।